আর এই একাদশী তিথি, যে এই তিথিতে উপবাস থাকতে পারে, যে এই একাদশী নিষ্ঠাভাবে পালন করতে পারে, অনায়াসেই সে আমার শ্রী চরণ লাভ করতে পারে। নিতাই গৌর হরি বল। আর আজ একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী উত্থান একাদশী। ভগবানের সব থেকে প্রিয় যে দুটি মাস, সে হচ্ছে দামোদর মাস আর বৈশাখ মাস। তা এই যে দামোদর মাস চলছে, আজ উত্থান একাদশী, কাল দ্বাদশী তিথি, দামোদর ব্রতের সমাপন। এই যে দামোদর ব্রত আমাদের সকলের পালন করা উচিত। দামোদরকে, দামোদর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। দামোদর কেন বলা হলো ভগবানকে? দাম মানে কি? দড়ি, আর উদর মানে পেট। মা যশোদা কি করেছিল? গোপাল যখন ছোট ছিল তখন উদরে পেটে দড়ি বেঁধে দিয়েছিল উদুখলে। তাই ভগবানের নাম হয়েছে দামোদর। কেন? কারণ পাশেই ছিল জমল অর্জুন গাছ। ভগবান তখন কি করে? মা যখন উদুখলের সঙ্গে বেঁধে দিয়ে ঘরের কাজকর্ম করতে যায়, দুষ্টু ছিল তো, তাই উদুখলে বেঁধে দিয়েছিল। তাই ভগবান ধীরে 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 সেই উদুখল টানতে টানতে নিয়ে যে জমল অর্জুন গাছ ছিল তার মধ্যে দিয়ে নিয়ে যান, কিন্তু উদুখল তো যাবে না। তখন সেই গাছ দুটোই উপড়ে পড়ে, আর সেই গাছ থেকে মুক্তি পেল কারা? দুজন মুক্তি পেয়েছিল। সেই থেকে ভগবানের নাম হচ্ছে দামোদর। জয় নিতাই, জয় গৌর। তাই উত্থান একাদশী আমাদের পালন করা অবশ্যই কর্তব্য, অবশ্যই উচিত। জয় নিতাই, জয় গৌর। এবার আমরা নদিয়া লীলায় প্রবেশ করব। কোন লীলা? নিত্যানন্দ মিলন। নিতাই গৌরের মিলন নন্দনাচার্যের গৃহে। নিতাই গৌরের মিলন, ধৈর্য ধরে সকলে লীলা শ্রবণ করুন। 1395 শকাব্দ নিত্যানন্দ প্রভু আবির্ভূত হলেন। আগে তার জন্ম পরিচয়টা দিয়ে নি। নিত্যানন্দ মহং বন্দে লম্বিত মহেতম চৈতন্যগ্রজ রূপেণ পবিত্র সুত ভূতা নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পত। হরি বল, হরি গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, পণ্ডিত শ্রীবাস, আমাদের প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, প্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। গৌর আমার গদাধরের প্রাণ। নিত্যানন্দ জগত গুণধনী গৌর বাঞ্ছা কল্পতরু। আমাদের নিত্যানন্দ জগত গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। গৌর বাঞ্ছা কল্পতরু, আমাদের গৌর বাঞ্ছা কল্পতরু। এবার সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। 1395 শকাব্দ মাঘী শুক্লা ত্রয়োদশী, বীরভূমের মাটি। আচ্ছা বাবা, বীরভূম বললে আমাদের কোন কথা আগে মনে পড়ে যায় বলুন তো? তারাপীঠ, মায়ের মন্দির। কিন্তু বীরভূমের মাটি তারাপীঠের পাশে এক চক্রা গ্রাম, সেখানে যে ধাম আছে বাবা, আমরা সেটা অনেকেই জানি না। যে ধামে আমার নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন, কোথায় সেটা? এক চক্রা গ্রাম, যার বর্তমান নাম বীরচন্দ্রপুর।
আশা করি অনেকেই সেখানে গেছে, বা যদি কেউ না যেয়ে থাকেন, যাওয়ার ইচ্ছা যদি কারো হয়, আমি বলে দিচ্ছি আমি সেখানে গিয়েছিলাম। বীরভূমে তারাপীঠের পাশে বীরচন্দ্রপুর, এখন বর্তমানে নাম হয়েছে বীরচন্দ্রপুর নিতাই বাড়ি বললে সকলেই দেখিয়ে দেবে আমার নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থল। নিতাই বাড়ি বললেই সবাই দেখিয়ে দেবে। তা বীরচন্দ্রপুর কেন নাম হলো? কারণ নিত্যানন্দ প্রভুর ছেলের নাম ছিল বীরচন্দ্র, সেই থেকে ওই স্থানের নাম হয়েছে বীরচন্দ্রপুর। তা বীরচন্দ্রপুর, সেখানে আবির্ভূত হলেন কে? জ্যোতির্ময় পুরুষ দেব শঙ্কর্ষণ, পিতা হারাই পণ্ডিত, মাতা পদ্মাবতী। ধন্য বিশ্ববাসী, ধন্য বীরভূমের মাটি, ধন্য সেই এক চক্রা গ্রাম। আনন্দের রোল উঠল হারাই পণ্ডিতের গৃহে। শান্তিপুরের বুড়ামালি অদ্বৈত আচার্য শান্তিপুরের মাটিতে বসে গর্জন করে উঠলেন, ওই তো নেমে এসেছে দেব শঙ্কর্ষণ, উদ্ধারিতে ত্রিভুবন। করুণাময়ের আবির্ভাবে বৈষ্ণব মণ্ডলী সকলে মিলে জয়গান গেয়ে উঠলেন, হরি বল। হরি হরি বল, 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 হ
বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বৈষ্ণব মণ্ডলী সকলে জয়গান গেয়ে উঠলেন। সেই জ্যোতির্ময় পুরুষ যখন আবির্ভূত হলো, কেন তারা জয়গান গেয়ে উঠলেন? না, চৈতন্য ভাগবতে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর তিনি সিদ্ধান্ত নিলেন কি না, রাডো দেশ নাম এক চক্রাগাম হারায় পণ্ডিত আরো দেশ এক চক্রাগ্রাম হারায় পণ্ডিত ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জন্মিলা হল ধরে, জন্মিলা হল ধরে। আবার শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জন্মিলা হলো ধরে, জন্মিলা হলো ধরে। রাঢ়দেশ নাম, রাঢ়দেশ বলা হয় বীরভূমকে। রাঢ়দেশ নাম এক চক্রাগ্রাম হারাই পণ্ডিত ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হল ধরে। হলধর কে মা? হলধর কে? হ্যাঁ, না পদকর্তা আবার কলম দিলে কি বললে না, ব্রজের হলধর আসে জননী, রোজের হলো ধরাশি আজ ভারত ভূমি ধন্য হল।
আর সীমা নাই রে ভারত ভূমি ধন্য হলো সবার আনন্দের আর সীমা নাই রে ভারত ভূমি ধন্য হলো সবার আনন্দের আর সীমা নাই রে ভারত ভারতবাসী জন্ম নিল জনমেলা হরধরে জন্মিলা হলো দ্বারে। শুভ দিনে শুভ লগ্নে জন্ম হয়েছে জেনে হারাই পণ্ডিত কি করলেন না পুত্রের যে জন্ম হয়েছে পুত্রের নামকরণ করলেন। কি নামকরণ করলেন? 7 রাজার ধন এক মানিক, নাম রাখলেন কুবের। তা সেই কুবের কি করছে না দিনে দিনে মায়ের কোলে বেড়ে উঠছে। দিনে দিনে বাড়ে শিশু মায়ের কোলেতে, আর দিনে দিনে বাড়ে শিশু মায়ের কোলেতে, আর দিনে দিনে বাড়ে শিশু মায়ের কোলে। আর দিনে দিনে বাড়ে শিশু মায়ের কোলেতে। পদ্মাবতীর দিন কাটে অতীব সুখেতে, আমার পদ্মাবতীর দিন কাটে অতীব সুখেতে। আজ মায়ের কোলে বাড়ছে শিশু, আজ মায়ের কোলে বাড়ছে শিশু, মায়ের কোলে বাড়ছে শিশু। আজ মায়ের কোলে বাড়ছে শিশু। সবার আনন্দের আর সীমা নাই গো, মায়ের কোলে বাড়ছে শিশু। সবার আনন্দের আর সীমা নাই সবাই রে। কুবের পানে চেয়ে দেখে, আনন্দের হরি আর বল, সীমা নাই হরি রে। বল। কুবের পানে চেয়ে দেখে, আনন্দের আর সীমা নাই রে মায়ের কোলে বাড়ছে শিশু, মায়ের কোলে বাড়ছে শিশু। সেই ছোট্ট ছেলে মায়ের কোলে পিতার আদরের একমাত্র পুত্র যখন বড় হয়ে পাড়ার ছেলেদের সঙ্গে খেলা করছে, কুবের সমস্ত ছেলেদেরকে ডেকে বলছে, এই ভাই এদিকে শোন, তুই হচ্ছিস বিভীষণ, তুই হচ্ছিস রাবণ, তুই হচ্ছিস জাম্ববান, তুই হচ্ছিস হনুমান। বুঝতে পেরেছিস? আমরা এখন ত্রেতা যুগের খেলা খেলবো। তখন সমস্ত ছেলেরা বলছে, এই কুবের, আমরা না হয় হনুমান বিভীষণ হলাম, কিন্তু তুই কি হবি? কুবের বলছে, ও আমি কি হব জানিস? শোন তাহলে বলি, আমি ত্রেতা যুগের লক্ষণ, ত্রেতা যুগের লক্ষণ, আমি ত্রেতা যুগের লক্ষণ। আমি ত্রেতা যুগের লক্ষণ তুই হনুমান, তুই বিভীষণ, ত্রেতা যুগের লক্ষণ। লক্ষণ বলি তুই হনুমান, তুই বলি বিভীষণ। সবাইকে নিয়ে খেলা করে, তুই হরি হনুমান, বল, তুই হরি বিভীষণ। বলি সবাইকে নিয়ে খেলা করে, তুই হনুমান তুই বিভীষণ। আমি ত্রেতা যুগের লক্ষণ। আমি ত্রেতা যুগের লক্ষণ। সীতারাম 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 সীতারাম। ভব ভয় হারে তুমি রাজা রাম, সীতারাম সীতারাম রাম গুণ কীর্তনে বিশ্ব আনন্দিত, কীর্তনে বিশ্ব আনন্দিত। সীতা সতী গুণ গানে নর নারী পুলকিত। সীতা সতী গুণগানে নর নারী পুলকিত। হর গৌরী আরাধিত তুমি রাজা রাম, হর গৌরী আরাধিত তুমি রাজা রাম। সীতারাম 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 সীতারাম। রামায় রামচন্দ্রায় রামচন্দ্রায় রাম ভক্তায় বেধসে, দাসী রঘুনাথায় নাথায় নাথায় সীতাপতয়ে
নাম নাম। একে একে সীতা হরণ, সীতা উদ্ধার, শক্তিশীল রাবণ বধ ইত্যাদি লীলা, ত্রেতা যুগের খেলা শেষ হতে না হতেই বৃন্দাবনের কথা কুবেরের মনেতে পড়িল। আর বৃন্দাবনের কথা কুবেরের মনেতে পড়িল। আর বৃন্দাবনের কথা কুবেরের মনেতে পড়িল। আর বৃন্দাবনের কথা কুবেরের মনেতে পড়িল। শিশুগণ লয়ে তাহে খেলা রঙ্গিল। আবার শিশুগণ লয়ে তাহে খেলা রঙ্গিল। শিশুগণ লয়ে তাহে খেলা রঙ্গিল। শিশুগণ লয়ে তাহে খেলা আরম্ভিল। যেন যমুনার পারে খেলা করে। যমুনার পারে খেলা করে। যমুনার পারে খেলা করে। যমুনার পারে খেলা করে। বৃন্দাবনের ভাব তরঙ্গে যমুনার পারে খেলা করে। বৃন্দাবনের ভাব তরঙ্গে যমুনার পারে খেলা করে। বলি বৃন্দাবনের ভক্ত রঙ্গে যমুনার পারে খেলা করে। ব্রজ ভাবে বিভোর হয়ে যমুনার পারে খেলা করে। বলি ব্রজ ভাবে হরি বিভোর হয়ে। বল। যমুনার পারে খেলা করে। ব্রজ ভাবে বিভোর হয়ে। যমুনার পারে খেলা করে। যমুনার পারে খেলা করে। তখন কুবের সমস্ত ছেলেদের বলছে, এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, আমরা আর এ খেলা খেলবো না, ত্রেতা যুগের খেলা। বলছে তাহলে কি খেলা খেলবি? বলছে চল না আমরা এখনো বৃন্দাবনের খেলা খেলি। বলছে বৃন্দাবনের খেলা, চল তাহলে বৃন্দাবনের খেলা খেলি। হ্যাঁ রে, বৃন্দাবনের খেলা খেলতে হলে তোদেরকে আবার সাজতে হবে। কি জানিস? তুই হবি শ্রীদাম, তুই হবি সুদাম, তুই হবি দাম, তুই হবি বসুদাম, তুই মধুমঙ্গল। তখন সমস্ত ছেলেরা বলছে, এই কুবের, আমরা না হয় শ্রীদাম সুদাম দাম বসুদাম হলাম, কিন্তু তুই কি হবি? বলছে ও আমি আমি কি হব জানিস? আমি কি সাজবো জানিস? শোন তাহলে বলি, আমি সাজবো বলরাম 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 বলরাম। বলরাম 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 বলরাম। তুই শ্রীদাম তুই সুদাম বলরাম বলরাম। তুই শ্রীদাম তুই সুদাম বলরাম বলরাম। তুই শ্রীদাম তুই সুদাম, আমি হব ব্রজের বলাই। শ্রীদাম তুই হরি সুদাম। আমি হব ব্রজের বলাই। শ্রীদাম তুই সুদাম। আমি হব ব্রজের বলাই। শ্রীদাম তুই সুদাম। আমি হব ব্রজের বলাই। বলরাম 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 বলরাম। বেশ বেশ, তাহলে তাই হোক, চল আমরা খেলা শুরু করি। এই বলে কবে সমস্ত ছেলেদেরকে সঙ্গে করে নিয়ে বৃন্দাবনের ভাবে খেলা আরম্ভ করলেন। এমন ভাবে খেলত নব ঘনশ্যাম ঘনশ্যাম, খেলত নব ঘনশ্যাম আমার ঘনশ্যাম। ঘনশ্যাম আমার ঘনশ্যাম খেলত নব ঘনশ্যাম। সঙ্গে দাদা বলরাম। আর প্রিয়ছি দাম সঙ্গে দাদা বলরাম। প্রিয় শ্রীদাম সঙ্গে দাদা বলরাম। শ্রীনাথ নব নিতাই গৌর হরি ঘনশ্যাম খেলত নব ঘনশ্যাম আমার ঘনশ্যাম খেলত নব ঘনশ্যাম।
আমার 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 ঘন কাঁধে করে কাঁধে চড়ে খেলে নানা রঙে আবার ঘুরে ফিরে আবার ঘুরে ফিরে বাজাইবে লো খেলে নানা রঙে আবার ঘুরে ফিরে বাজাইবে লো খেলে নানা রঙে ঘুরে ফিরে বাজাইবে নো খেলে নানা রঙে ঘুরে ফিরে বাজাইবে লো খেলে নানা রঙে আবার ঘুরে ফিরে বাজাইবে নো খেলে নানা রঙে খেলছে খেলা রাম কানু খেলছে খেলা রাম কানু নব লক্ষ চড়ায় ধেনু খেলছে খেলা রাম কানু দেখো নব লক্ষ চড়ায় ধেনু আবার ঘুরে ফিরে বাজাইবে নো হরি হরি আবার ঘুরে ফিরে বাজাইবে নো নব লক্ষ চড়ায় আবার ঘুরে ফিরে বাজাইবে খেলছে খেলা রাম কানু খেলছে খেলা রাম কানু খেলত নব ঘনশ্যাম আমার ঘনশ্যাম খেলত নব ঘনশ্যাম আমার ঘনশ্যাম খেলত নব ঘনশ্যাম এইভাবে খেলা খেলছেন সমস্ত ছেলেদেরকে সাথে করে নিয়ে নিজে বলরাম সেজে সমস্ত ছেলেদেরকে শ্রীরাম সুদাম রাম বসুদাম কৃষ্ণ সাজিয়ে নিজে বলরাম সেজে গোঠের সাজে খেলা করছে। যখন কুবের খেলাতে মেতে আছে সেই সময়ে সন্ন্যাসী শঙ্করারণ্য ওই পথেই আসছিলেন। এই শঙ্করারণ্যকে আস্তে আস্তে কথা নয়, এই শঙ্করারণ্যকে শঙ্করারণ্যের পরিচয় কি? সন্ন্যাসী শঙ্করারণ্য। এই শঙ্করারণ্য হলে মহাপ্রভুর দাদা বিশ্বরূপ, বিশ্বজোড়া রূপ ছিল তার। মহাপ্রভুরা কয় ভাই ছিলেন মা জানেন? মহাপ্রভুরা ক ভাই ছিলেন? দু ভাই ছিলেন। বড় ভাই হচ্ছে বিশ্বরূপ, বিশ্বজোড়া রূপ ছিল তাই নাম বিশ্বরূপ। আর ছোট ভাই হচ্ছে বিশ্বম্ভর অর্থাৎ আমার শ্রীমন মহাপ্রভু। তা বিশ্বরূপ অর্থাৎ মহাপ্রভুর দাদা সংসারে তার মন বসতো না, তাই অতি অল্প বয়সেই সন্ন্যাস নিয়ে নেন এবং দীক্ষা গ্রহণ করবার পরে নাম হয়েছে সন্ন্যাসী শঙ্করারণ্যপুরী। তা সেই শঙ্করারণ্য যারা সন্ন্যাসী হয় বাবা, তারা কি কোনো সংসারে থাকে? কোনোদিন সংসারে থাকে না, তারা আশ্রমবাসী হয়, তাই না? তো সন্ন্যাসী শঙ্করারণ্যপুরী বিভিন্ন তীর্থ ভ্রমণ করে। ভ্রমণ করতে করতে একচক্রা গ্রামে, বীরভূমের একচক্রা গ্রামের মধ্যে দিয়ে চলেছে। যেতে 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 হঠাৎ তার নজর পড়ল কিছু বালক ধোলা ছোড়াছড়ি করে খেলা করছে। এর দেখে শঙ্করারণ্য থমকে দাঁড়িয়ে পড়লেন। আরে কিছু বালক খেলা করছে, কি সুন্দর ধোলা ছোড়াছড়ি করে খেলা করছে, বাহ বড় ভালো লাগছে দেখে। কিন্তু হঠাৎ সেই বালকগুলির মধ্যে শঙ্করারণ্যের নজর আটকে গেল। কোথায় আটকে গেল? না এক বালককে দেখে, বালকের দিকে শঙ্করারণ্যের নজরটা আটকে গেল। কোন বালক? তাদের সকলের মধ্যে কুবেরের দিকে শঙ্করারণ্যের নজর পড়ে গেল। নজরে নজরে উভয়েই ধরা পড়ে গেলেন। এদিকে কুবের দেখতে পেয়েছে সন্ন্যাসী শঙ্করারণ্যকে, ওদিকে শঙ্করারণ্যপুরী কুবেরের দিকে তাকিয়ে আছে। নজরে নজরে উভয়ই ধরা পড়ে গেছে। যখন নজরে নজরে উভয়ে ধরা পড়ে গেছেন, সন্ন্যাসী আর স্থির থাকতে পারলেন না। সন্ন্যাসীর অর্ধ আত্মা আর কুবেরের অর্ধ আত্মা এক মহা মিলনের আকাঙ্ক্ষা জাগল। সন্ন্যাসী আর স্থির থাকতে না পেরে কুবেরকে ডাকলেন, বালক
এদিকে এসো। কুবের বলছে বলো, আমায় ডাকছো? সন্ন্যাসী বলছে হ্যাঁ। তোমার নাম কি বাবা? বলছে আমার নাম তো কুবের। কুবের, বাহ, তোমার পিতামাতার নাম কি? আমার পিতার নাম তো হারাই পণ্ডিত, আর মায়ের নাম পদ্মাবতী। বাহ, তোমার বংশ পরিচয় তো খুব ভালো, পিতা মাতার নামও তো খুবই ভালো। তোমাদের বাড়িটা কোথায়? বলছে ওই তো, ওই যে দেখা যাচ্ছে ওইটা আমাদের বাড়ি। যে তাই নাকি? বেশ বেশ বেশ, তাহলে তুমি এখন খেলা করো বাবা, আমি তোমার বাবার সঙ্গে একটু দেখা করে আসি। এই বলে সন্ন্যাসী শঙ্করারণ্যপুরী তখন ব্রাহ্মণের কুটিরের দিকে চললেন। তা শাস্ত্রে বলছে, কি বলছে? মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান পরঘর। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান পরঘর। তা যখন সন্ন্যাসী শঙ্করারণ্য যখন ব্রাহ্মণের কুটির দ্বারে গেছেন, সেই সময় হারাই পণ্ডিত ছিল ঘরের বাইরে। হঠাৎ হারাই পণ্ডিত লক্ষ্য করলে যে একজন বৈষ্ণব সন্ন্যাসী আমাদের ঘরের দিকে আসছে। কি আমি কি দেখছি? এই প্রভাতে উঠে বৈষ্ণব দর্শন, আহা, এ আমার কত বড় সৌভাগ্য যে আমি প্রভাত কালে ঘুম থেকে উঠে বৈষ্ণব দর্শন করলাম। এই যে আমার এক জন্মের পুণ্য ফল নয়। তাই তিনি আর ক্ষণ মুহূর্ত বিলম্ব না করে নিজের স্ত্রী পদ্মাকে ডাকলেন, পদ্মা, পদ্মা, পদ্মা গো, পদ্মা তুমি কোথায় গেলে? পদ্মা, একটিবার ছুটে এসো। পদ্মাবতী সঙ্গে সঙ্গে ছুটে এলেন। স্বামী, কি হয়েছে স্বামী? অমন করে আমায় ডাকছো কেন? পদ্মা, পদ্মা তুমি এসেছো? ওই দেখো পদ্মা, চেয়ে দেখো, চেয়ে দেখো, একজন বৈষ্ণব সন্ন্যাসী আমাদের দিকে আসছে। জানো পদ্মা, প্রভাতে কালে বৈষ্ণব দর্শন সবার ভাগ্যে মেলে না। প্রভাতে কালে বৈষ্ণব দর্শন করলে যে কি ফল লাভ হয়। পদ্মা, তুমি কোটি জনমের সৌভাগ্যবতী যে তুমি প্রভাতে কালে বৈষ্ণব দর্শন করেছো। তাই তাই এই যখন আমাদের সুযোগ হয়েছে, তখন তুমি আর দেরি করো না, তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো। কেননা শুনেছি বহুত ভাগের ফলে তবে গৃহে বৈষ্ণব আসিয়ামিলে বহুত ভাগ্যের ফলে তবে বৈষ্ণব মিলে তবে গৃহে হবে বৈষ্ণব সেবা সেবা তবে গৃহে হবে বৈষ্ণব সেবা। পদ্মা, বহুত ভাগ্যের ফলে গৃহে বৈষ্ণব আসিয়া মিলে, তবেই গৃহে হবে বৈষ্ণব সেবা। তাই তুমি দেরি করো না, তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন। তুমি বৈষ্ণব সেবা সেবার করো আয়োজন। তোমার হয়ে
বৈষ্ণব সেবা করো বলি হয়ে আয়োজন। শুদ্ধ শান্ত এ মন বলি ধন্য হবে তোমার জীবন। বৈষ্ণব সেবা করো আয়োজন। বলি ধন্য হবে তোমার জীবন বৈষ্ণব সেবা করো আয়োজন। বলি ধন্য হবে তোমার জীবন বলি বৈষ্ণব সেবা করো আয়োজন। ধন্য হবে তোমার জীবন বৈষ্ণব সেবা করো আয়োজন। তবে গৃহে হবে বৈষ্ণব সেবা সেবা। গৃহে হবে বৈষ্ণব সেবা। পদ্মা, যাও যাও, তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো পদ্মা। তুমি দেরি করো না, বৈষ্ণব সেবা দিলে যে বহু ফল লাভ করা যায়। বৈষ্ণব সেবা যে সহজে মেলে না, তাই আজ যখন সুযোগ হয়েছে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তুমি যাও, বৈষ্ণব সেবার আয়োজন করো। এই বলতে বলতে যখন সন্ন্যাসী কুটির দ্বারে এলেন, তখন সন্ন্যাসীকে দেখে পদ্মা এবং হারাই পণ্ডিত দুজনেই প্রণাম করে সন্ন্যাসীর হাত ধরে গৃহ মাঝে নিয়ে এলে। গৃহ মাঝে নিয়ে এসে বৈষ্ণব সন্ন্যাসীর চরণ ধৌত করে প্রসাদ চরণামৃত গ্রহণ করে বলছে, বাবা। পদ্মাবতী বলছে, বাবা আমার একটি অনুরোধ রাখবে। সন্ন্যাসী বলছে, বলো মা, তুমি কি বলতে চাও? পদ্মাবতী বলছে, বাবা বাবা আমার গৃহে আজ তুমি আতিথ্য গ্রহণ করো বাবা। সন্ন্যাসী বলছে, হ্যাঁ মা, আমি থেকে গেলাম তুমি যখন বলছো। কিন্তু দেখুন, যে সন্ন্যাসী একটি রাত্রি কোথাও যাপন করে না, সেই সন্ন্যাসী পরপর 2 দিন থেকে গেলেন। সন্ন্যাসীর তো ধর্ম এটা নয় যে কারো সংসারে থাকা। সন্ন্যাসীকে বলা হয় ত্যাগী, বৈরাগী। তা বৈরাগী কাদেরকে বলা হয়? যাদের বৈরাগ্য এসেছে। ত্যাগী কাদের বলা হয়? যারা ত্যাগ করেছে, তাদেরই নাম সন্ন্যাসী। সন্ন্যাসীদের ধর্ম কারো সংসারে থাকা নয়। তা এই কথা যখন মনে মনে সন্ন্যাসী বুঝতে পারছে যে এটা আমি কি করছি, আমি একজন সন্ন্যাসী, আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি, আমার তো কারো সংসারে থাকা উচিত নয়। তাহলে আমি কেন কারো সংসারে পড়ে আছি? না, এটা তো আমার ধর্ম নয়, এটা তো আমার অনুচিত, এটা তো আমি পাপ করছি। আর কারো সংসারে থাকলে হবে না, আমাকে আজ যেতেই হবে। এই বলে যাওয়ার জন্য যখন উঠলে, তখন পদ্মাবতী ছুটে এসেছে, বাবা বাবা এ কি তুমি উঠছো কেন? বলো বলো, তুমি উঠছো কেন? বসো। সন্ন্যাসী বলছে, না মা, আমাকে বাধা দিও না। সে কি বাবা, কেন কেন তোমাকে বাধা দেব না? কারণ এটা আমার ধর্ম নয় মা যে কারো সংসারে আমার থাকা। নিজের সংসারে তো কখনোই নয়, আর অপরের সংসারে থাকাও যে আমার ধর্ম নয়। তাই তুমি আমাকে বাধা দিও না, আমাকে যেতেই হবে। বাবা বাবা এভাবে তুমি চলে যেও না বাবা। এই যে তোমার বদনের এই অধরামৃত আমরা পান করছিলাম, এই যে হরি কথা কৃষ্ণ কথা যে আমরা শ্রবণ করছিলাম বাবা, দিনগুলো আমাদের যে বেশ ভালোই কাটছিল। কিন্তু আজ কেন তুমি এভাবে চলে যাচ্ছ? এভাবে আমাদেরকে একা করে দিয়ে চলে যেও না। বলতে বলতে হারাই পণ্ডিত ছুটে এসেছে। কি বাবা, এ কি বাবা, আপনি উঠলেন যে? বসুন বসুন। কি হয়েছে বাবা? আমাদের সেবায় কোনো ত্রুটি হলো? সন্ন্যাসী বলছে, না বাবা, তোমাদের সেবাতে কোনো ত্রুটি হয়নি, কিচ্ছু হয়নি। আমি চলে যাচ্ছি তার কারণ আমি একজন সন্ন্যাসী, আমি সংসার ত্যাগ করে এসেছি, তাই কারো সংসারে থাকা আমার উচিত নয়, তাই তো আমি চলে যাচ্ছি। সন্ন্যাসী বলছে, বেশ,
যদি কারো সংসারে থাকা তোমার ধর্ম না হয় তাহলে আমি তোমাকে আটকাবো না, কিন্তু বাবা যাওয়ার সময় প্রাণ ভরে এই আশীর্বাদটুকু তুমি আমাদের করে যেও, যেন জনম জনম তোমার ওই রাতুল রাঙা চরণে যেন আমাদের মতি থাকে। নিতাই গৌর হরি হরিবোল হরিবোল। প্রতি জন্মে জন্মে যেন এভাবে আমরা তোমার চরণ সেবা করতে পারি। সন্ন্যাসী আশীর্বাদ করে চলে গেলে, সন্ন্যাসী চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে পদ্মাবতীর হঠাৎ মনে পড়ল সন্ন্যাসীর সেবা দিলাম কিন্তু দক্ষিণা তো দেওয়া হয়নি। এইবার স্বামীর কাছে যেয়ে বলছে, স্বামী আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? তুমি শীঘ্রই সন্ন্যাসীকে ফিরিয়ে নিয়ে এসো, কারণ আমি বৈষ্ণব সেবা দিলাম কিন্তু দক্ষিণা দেওয়া হয়নি। তুমি শীঘ্রই সন্ন্যাসীকে ফিরিয়ে নিয়ে এসো। বৈষ্ণব সেবা দিলে যদি দক্ষিণা না দেওয়া হয় তাহলে যে ঘোর অমঙ্গল হয়। শুনে হারাই পণ্ডিত তখনই ছুটে চললেন সন্ন্যাসীর পিছু পিছু। সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী বাবা দাঁড়াও, সন্ন্যাসী বাবা দাঁড়াও। ছুটতে ছুটতে ডাকতে ডাকতে চলেছে। হঠাৎ সন্ন্যাসী থমকে দাঁড়িয়ে পড়লেন এবং পেছন ঘুরে দেখলে এ কি, হারাই পণ্ডিত আসছে। তখন হারাই পণ্ডিত ছুটতে 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 এসে সন্ন্যাসীর চরণে লুটিয়ে পড়েছে। সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী বাবা একটু দাঁড়াও, সন্ন্যাসী বাবা একটু দাঁড়াও। তখন সন্ন্যাসী বলছে, কি হলো বাবা? এই তো এই মাত্র তোমরা আমাকে বিদায় দিলে, এখনই তোমরা আমার পিছু ছুটতে ছুটতে, কি ব্যাপার? সন্ন্যাসী বাবা, সন্ন্যাসী বাবা আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? না না, তোমরা কোনো ভুল করনি। না বাবা, আমরা যে সেবা দিলাম কিন্তু বৈষ্ণব সেবা দিলে যে দক্ষিণা দিতে হয় সেই দক্ষিণা তো আমরা দিতে পারিনি, তাই ফিরে চলো গৃহে। পথে দক্ষিণা দিতে নেই, ফিরে চলো গৃহে। শুনে সন্ন্যাসী আর কোনো কথা না বলে পণ্ডিতের পিছু পিছু এলেন পণ্ডিতের গৃহে। সন্ন্যাসীকে দেখে পদ্মাবতী কিছু চাল ডাল তখন